একদিন জঙ্গলে বড় এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে বনের সকল পশুপাখিদের নিমন্ত্রণ করা হয়। সবাই খুব উৎসাহিত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিতে থাকে। প্রতিযোগিতা হওয়ার ১ সপ্তাহ আগে থেকে বনীয় বজ্র শুরু হয়। এইভাবে ২-৩ দিন প্রবাহিত হয়। তারপর থেকে আবার পূর্বের মতো সূর্য উঠতে শুরু করে। কেমন আছো? খরগোশ, আমি ভালো। বলি, তুমি কেমন আছো? আমিও ভালো। তুমি কি প্রতিযোগিতায় অংশ নেবে? আমি তো দৌড়ে জিততে চাই। খরগোশ, তুমি দৌড়ে খুব দ্রুত, কিন্তু আমিও কম নয়। বুদ্ধিতে আমি জিতব। প্রতিযোগিতায় শুধু দ্রুততা নয়, বুদ্ধিও লাগে। ঠিক বলেছ শিয়াল মামা। তাহলে দেখা যাক কে জিতবে। হাতি দাদা, তুমি কোথায় যাচ্ছ? দূরের বনে খাবারের সন্ধানে। শুনেছ, বনে প্রতিযোগিতা হবে। হ্যাঁ, শুনেছি। তোমার কি মনে হয় তুমি প্রতিযোগিতায় কি করবে? আমি শক্তিতে বিশ্বাস করি। হয়তো ভারী জিনিস বহন বা শক্তির খেলা হবে। তোমার কি পরিকল্পনা? আমি তো লাফালাফি আর চতুরতা দেখাব। শক্তি আর বুদ্ধি দুইটাই দরকার। আমি গান গাইব, সবাইকে আনন্দ দেব। প্রতিযোগিতায় কেবল শারীরিক নয়, সৃজনশীলতাও দরকার আছে। হ্যাঁ ময়না, তুমি ঠিক বলেছ। তোমার গান শুনে সবাই মুগ্ধ হবে। আমি তো আমার বুদ্ধি দিয়ে ধাঁধা তৈরি করব। প্রতিযোগিতায় সবাই নিজেদের দক্ষতা ও গুণাবলী দেখায়। দৌড়, শক্তি, বুদ্ধি, গান এবং মজার খেলা সবকিছুই হয়। শেষে সবাই একে অপরকে অভিনন্দন জানিয়ে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়। প্রতিযোগিতার দিয়ে বন্ধুরা, প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল একে অপরকে সম্মান করা এবং মজার মাধ্যমে শিখতে পারা। সবাই নিজের সেরাটা দাও, বিজয়ী হোক বন্ধুত্ব।